শুভ সকাল বন্ধুরা। ঘর ঝাড়াঝাড়ি শুরু হয়ে গেছে, আমার কাজের ছেলেটাও এসে গেছে। আর বলো তো কি, বাইরে মুষলধারে বৃষ্টি নেমে গেছে। আমি সবাইকেই বলছিলাম, দেখ এখন এত রোদ এত কিছু দিচ্ছে, তো পুজোর আগে দেখবি আমাদের সবাইকে ভোগাবে। এখন দেখো বিছনাপাটি রোদে দেওয়া, জামা কাপড় কাচা, ঘর ঝাড়াঝাড়ি সব থাকে। এই সময় একটু রোদ হলে ভালো হয়, এই সময় বৃষ্টি। দাঁড়া দেখাচ্ছি কীরকম কালো মেঘে বৃষ্টি। এই দেখো কীরকম অবস্থা, বুঝছো? যদিও আমার ঘরের মধ্যে সব, তাহলে কী হবে, একটু শুকনো হলে লেপ তোষকগুলো বিছনার এগুলো রোদে দিতে পারতাম। এত বছর তো নিজেই করে এসেছি একা একা, কিন্তু এখন আমার হাতের ব্যথার জন্য ওই ছেলেটাকে নিয়েছি। ও বিগত অনেক বছর ধরে আমার কালী পুজোর কাজ এবং ঘর ঝাড়াঝাড়ি যখন ডাকি তখন ও এসে কাজ করে দিয়ে দেয়। ও খুব বিশ্বাসী এবং খুব ভালো, যা বলি সেটাই শোনে। এখন বাজে 1:45, ঘর প্রায় পরিষ্কার আমার হয়েই গেছে। আমাদের কাজের ছেলেটা খেতে গেছে, আমারও এইদিকে আমার হাজব্যান্ড খিচুড়ি বানাচ্ছে, তো একটুখানি কেটে সাহায্য করে দিচ্ছি। প্রচণ্ড রোজ রোজ করা অসম্ভব, তাই একদিনে সম্পূর্ণ ঘরটা আজকে শেষ করে ফেলবো। রান্নাঘরে অল্প আর বাকি আছে, ওই ছেলেটা এসে পরে করবে, বাকি সব আমার হয়ে গেছে। এখন হচ্ছে খিচুড়ি আর হচ্ছে ভাজা হবে, কি বলে জানি, বরবটি আর হচ্ছে ক্যাপসিকাম ভাজা হবে, ওটা দিয়ে খাওয়া হবে আজকেই সব। আজকে যেহেতু ঘর দুয়ার পরিষ্কার করছি, আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে নোংরা টোংরা যে বাইরে গিয়ে পোড়াবো তার কোনো উপায় নেই, যে বিছনার তোষক বালিশ টালিশগুলো যে রোদে দেবো তারও কোনো উপায় নেই, মানে মুষলধারে বৃষ্টি। এটা আমি জানতাম যে পুজোর আগে এই ধরনের ব্যাপারটা হবে, এটা প্রতিবারই বলতে গেলে হয়। এবং পুজোর মধ্যেও আমাদের এখন দেখে কুচবিহারে বৃষ্টি থাকে, কিন্তু যখন বৃষ্টির সময় তখন আর বৃষ্টি হয় না, এরকম। এখন কতদিন চলবে কে জানে। আমার তো প্রচুর ধোয়া কাচা বার হলো, এখন ধীরে ধীরে করব। ওই ছাদে মেলে মেলে রাখবো, দুটো দুটো করে ধোবো আর কি। মাসিদের তো এখন নানান রকমের ফুষ্টি থাকে, বাসন মাজি, ঘর মুছি, কাপড় আমরা কাচি না, তোমরা ওয়াশিং মেশিনে কাচেন, তো এরা সব বুঝে গেছে এসব। দাঁড়া ওই দিক থেকে দেখায়, এই ঘরটার মধ্যে সব জমা করা হয়েছে, ওই ঘরের জিনিসগুলো সব এই ঘরে রেখেছি, আস্তে আস্তে করে নিব। আর এই দিক দিয়ে দেখো সব পরিষ্কার হয়ে গেছে একদম। এখন রান্নাঘরের একটুখানি বাকি আছে, তো ওই যে এখন আমাদের খিচুড়ি হচ্ছে, এই যে খিচুড়ি। কন্টিনিউ সকাল 10টার থেকে কন্টিনিউ দাঁড়ানো, এতক্ষণ পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর ঝাড়াঝাড়ি সব করলাম। একলা লেবারের উপরে তো ভরসা করলে হয় না, এই 3-3টে ঘর, তাও তো এই ঘরটা আমি কালকে করে রেখেছিলাম। তো যাই হোক, ও জানলাগুলো আর দরজাটা পরিষ্কার করলো। এখন আমার বর হচ্ছে ওইটা ভাজা করবে আর খিচুড়ি করছে। আর ওই ছেলেটা খেয়ে আবার আসলো, ওই রান্নাঘরে অল্প কিছু কাজ বাকি আছে ওগুলো করবে। আর আমার হাত আবার গরম জল দিয়ে ছেঁক দিয়ে নেব। তাই ভাবছি যে আর কয়েকদিন পরে যখন আরও বয়স হবে, বয়স হলে আমি কার উপর নির্ভর করব। তো যাই হোক, তখন সব চোখ উল্টে উল্টে থাকতে হবে। তো একবারে ঘর ঠর মুছে খেয়ে দিয়ে তারপরে স্নান করব। স্নান করে তারপরে বিছনা পাটি সব নতুন বার করব, লাগাবো। নতুন মানে যেগুলো কাঁচা ডিভানে আছে ওখান থেকে করবো, তারপরে ঘরটা মুছবো একদম, এই আর কি। তাহলে আজকে প্রচুর খাটনি হলো, কালকের থেকে আর কিছু করবো না, আমার একবারে শেষ। এখন পুরো সিঁড়িটা হচ্ছে ও আজকে ঝাড়বে, নাহলে কালকে ঝাড়বে। তো যাই হোক, সঙ্গে থাকো। ভাত খাওয়া হয়ে গেছে, এখন এই যে ঘরটা মুছবো। এই যে মোছার ডান্টি নিয়ে নিয়েছে, আমার ডান্টি দিয়ে ছাড়া মুছতে খুব অসুবিধা হয়। এখন বাদ পড়ে থাকলো হচ্ছে এই ফ্রিজটা হচ্ছে মোছা, এটা টোটাল বাদ রয়ে গেল। আর কোনাকাঞ্চি সব পরিষ্কার হয়ে গেছে একদম। আর এটা ঝেড়ে মুছে এটা একটু, এগুলো সব কি ফেলবো সেগুলো একটু বাদ থাকলো। আর এই দিকটা তো পুরো একদম সব ঝকঝকে করে পরিষ্কার করে ফেলেছি, জানলা টানলা সব পরিষ্কার হয়ে গেছে। আর এখন বাকি থাকলো হচ্ছে এইটা আর এটা কালকে করব। আর বারান্দাটা কালকে করব, ব্যাস হয়ে যাবে আমার কালকে মোটামুটি টোটাল কমপ্লিট। যে এখান থেকে জাবা জঙ্গল সব ফেলে দেবো, ব্যাস। এখন ঘরটা মুছি। আমার যতক্ষণ পুরো কাজ না শেষ হবে ততক্ষণ আমার ভালো লাগে না। আধা ঘন্টা কাজ আমি একদম করতে পারি। তো
বন্ধুরা এখন বাজে হচ্ছে 3:30। এই যে ঘরটর মুছে শেষ করলাম একদম। এখন আয়নাটা মোছা বাকি আছে, আলমারির সাথে আয়না আছে, ওটা মুছবো। তো একটু জল খেয়ে নিই। কালকে করবো এই বারান্দাটা, পেছনের বারান্দাটা, আর এই বাসনের একটা থাক, তো বের করে মুছে ভেতরে রেখে দেবো, তাহলে শেষ। দেখো আমার বর কিন্তু খেয়ে টানা শুয়ে পড়ছে, ছেলেও তাই। কিন্তু দেখো আমি কীরকম বোকা, যে গাধার মতন খেটেই যাচ্ছি। আমরা মেয়েরা মনে এরকম বোকাই হই না গো, সংসার করে মরে যাই। নিজেদের জীবনটাকে কিভাবে উপভোগ করতে হয় সেটাই একদম ভুলে যাই না। খালি স্বামী সন্তানের খাওয়া পড়া, ঘর পরিষ্কার, রান্না, কাপড় কাচা, মানে এইসব। আমার সত্যি কথা বলতে কি এখন এইসবের উপরে না ব্রিটিশ না এসে গেছে। এই যে একেবারে পরিষ্কার করে ফেলেছি, খালি ফ্রিজটা আমার বাকি থাকলো পরিষ্কার একদম। ভালো লাগে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে না, তখন একটা পুজো একটা ভাব লাগে, মনটা কীরকম জানি চনবনে হয়ে ওঠে। এরপরে তো খালি নিজে সাজাগোজার জিনিস কিনবো আর এসব করবো। এখন এই কাঁচটাকে মুছবো ব্যাস। এই যে অল্প একটা আপাতত একটা বেড কভার পেতে রেখেছি। এই যে পুরো ঘরটা শেষ, একদম পরিষ্কার পরিপাটি করে ফেলেছি। আর এগুলো সব কাছাকাছি টোপলা করে রেখেছি। এখন বাইরের ওয়েদার ভীষণই খারাপ, যার জন্য টুকটুক করে ধোবো, অত আমার তাড়া নেই। তো চলো। কাচার জন্য এখন বাজে 4টা, শেষ হলো, স্নান টান করে নিলাম, গরম জল করে লবণ দিয়ে একটুখানি গায়ে ঢাললাম যাতে ব্যথাগুলো না হয়। তারপরে কামলা মানুষ তো হাত টাতগুলো টানছে, এখন একটু ময়েশ্চারাইজার দিলাম হাতের মধ্যে, একটু মুখেও একটু ময়েশ্চারাইজার দেবো। কিন্তু গরমে আমি ময়েশ্চারাইজার দিয়ে বেশিক্ষণ থাকতে পারি না, অবশ্যই একটু পরে আবার গামছা দিয়ে মুছে পড়বো। মুখ ঘামবে তখনই মুছে পড়বো। তো আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ বলো দেখি এমনিতে প্রচণ্ড টায়ার্ড। তার মধ্যে সন্ধ্যাবেলায় আমাদের পাড়ার একজনের বাড়িতে বড় ঠাকুরের পুজো হচ্ছে, বাট ঠাকুরের, সেখানে নিমন্ত্রণ আছে, ওখানে তো আমার নিমন্ত্রণ রক্ষা করতে যেতেই হবে। তাই এখন একটু বিশ্রাম করব। ঠাকুরেরও পুজোটা দিয়ে দিলাম, এখনও ধূপবাতিটা দেখায়নি, কারণ একেবারে দুপুরবেলা ঠাকুরের কখনো পুজো করতে হয় না, তাই স্নান ধান করে মুছে টুছে রেখে দিয়েছি। সন্ধ্যাবেলায় ধূপবাতিটা দেখাবো। তো বন্ধুরা আজকে আর শরীর চলছে না, আর ভিডিও আমি পরে করতে পারবো না। তো তোমরা সকলে খুব ভালো থেকো আর আমাকে ভালোবেসে আমার সঙ্গে থেকো। আর আজকের মতো আসি।